রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। অনেক বিচ্ছিন্ন ঘটনাতেই সারদা দেবীর সরস চিত্তের পরিচয় মুদ্রিত হয়ে আছে, কিন্তু তার সামগ্রিক ইতিহাস বড়ই দুর্লভ। আজ আমরা এমনই কিছু ঘটনার কথা শুনব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে। জুন মাস 1910 সন। এক অপরাহ্ন বেলায় এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা। শ্রী মায়ের সহোদর তাদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে। শ্রী মায়ের কনিষ্ঠা ভাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন, ভিক্ষা। বাড়ির ভিতর অপরিচিত পুরুষ, তার উপর অসময়ে ভিক্ষা প্রার্থনা। ভাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দু পা করে তার দিকে অগ্রসর হতে লাগলেন। ত্রস্ত মহিলাও পিছু হটতে হটতে একেবারে দেয়াল লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে শ্রী মাকে ডাকলেন। তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন সারদা দেবীও। তিনিও সাধুর আচরণে বিস্মিত। সাধুজি তখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়িটা খুলে ফেলে হো হো করে হাসতে শুরু করে দিলেন। গৌরী মা। হাসির কলতানের মধ্যে সারদা দেবী এবার স্বীকার করলেন, আমি যে সত্যি চিনতে পারিনি, খুকিকেও চিনলুম না। ধন্যী মেয়ে বাপু তোমরা। এরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন। মাঝে মাঝে অবশ্য ধরা পড়েই সেগুলির আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত। সেবার স্বামী ঈশানানন্দকে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রামবাটিতে। সন্ধ্যার আবছা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন, মা, দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি বারান্দা থেকে বাইরে এসে বললেন, কে গো? গৌরীমা করুণতর স্বরে আবার বলে উঠলেন, দুটি ভিক্ষা পাই মা। সন্ধ্যাবেলায় ভিখারি, এ আবার কি অনাসৃষ্টি! ভয় পেয়ে গেলেন ছোট মামি। হাউমাউ করে ডাকলেন শ্রী মাকে। সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ় স্বরে প্রশ্ন করলেন, কে রে? গৌরীমা আবার বললেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। সারদা দেবী সহজ কণ্ঠে বললেন, ও গৌরীদাসী, এসো এসো, কখন এলে? এবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রামবাটির পর্ণকুটির। এমনি অনেক বিচ্ছিন্ন ঘটনাতেই সারদা দেবীর সরস চিত্তের পরিচয় মুদ্রিত হয়ে আছে, কিন্তু তার সামগ্রিক ইতিহাস দুর্লভ। শ্রী রামকৃষ্ণ তিরোভাবের পর যেসব ভক্ত সন্তানেরা তার কাছে গেছেন, তারা স্বভাবতই
তাঁর আধ্যাত্মিক পরিচয়টুকুই বিশেষভাবে উল্লেখ করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকারের এই বিশেষ দিকটি প্রায় উপেক্ষিত হয়েছে। কিন্তু শ্রী মায়ের তাস খেলার খবরটি সম্ভবত সবচেয়ে চমকপ্রদ। একবার পাগলি মামির তাস খেলবার খেয়াল হলে শ্রী শ্রী মাকে খেলার জন্য জেদাজেদি করতে থাকেন, এমনকি মায়ের পায়ে ধরতেও বাকি রাখেন না। মা অগত্যা রাজি হলেন। খেলায় 4 জন চাই, একদিকে পাগলি মামি ও নলিনী দিদি, অন্যদিকে আশুতোষ মিত্র ও শ্রী শ্রী মা। খেলায় মায়ের পক্ষের জিত হলো। পরাজিত পাগলি মামি রেগে চলে গেলেন। যাবার আগে বলে গেলেন, তোমরা খালি খালি জিতবে বুঝি ঠাকুরজি, আর আমরা হারবো না। সীমা উত্তর দিলেন, আমরা সৎ পথে সাত্বিক, আমরা জিতব না তো কি তোরা জিতবি? দূর থেকে পাগলির গলা শোনা গেল, হ্যাঁ গো হ্যাঁ। এমনই ছিল আমাদের মায়ের নানা ঘটনা, যার কিছু আমরা জানি, কিছু আমরা জানার চেষ্টা করি, কিছু আমরা জানতে পারি। আজকের পাঠের তথ্যসূত্র শতরূপের সারদা, নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়। জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা।